মুস্তাফিজ যদি 9 কোটি 20 লাখ না হয় 20 লেটস সে 1.5 কোটি টাকায় বিক্রি হইতেন, হতেও পারতো যে তাদের এই আগ্রাসী মনোভাবটা একটু কমতো। হায়রে একজন বাংলাদেশি এত টাকা পাবে। একই সিদ্ধান্ত পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষেত্রেও আছে। পাকিস্তানি ক্রিকেটার সেখানে সুযোগ পাচ্ছেন না। কথা হলো যে বাংলাদেশ কি পাকিস্তানের মতো ভারতের সাথে যুদ্ধরত অবস্থায় রয়েছে? এতটা কঠোর সিদ্ধান্ত বিসিআর তরফ থেকে আসার কোনো যৌক্তিকতা ছিল কিনা? গুড মর্নিং পার্থ। প্রথম কথা হচ্ছে যে এই যে যৌক্তিকতার বিষয়টা, এটা একটা জাজমেন্টাল কল। আপনি দুই দিক থেকে দেখতে পারেন। সো দেয়ার আর সো মেনি পিপল যারা মনে করে এই সিদ্ধান্ত নেওয়াটাই সঠিক হয়েছে, মুস্তাফিজকে খেলতে দেওয়া হবে না। আমার এখানে আসলে কয়েকটা বিষয় সামনে আনাটা জরুরি আমাদের জন্য। কারণ হচ্ছে কি, ধরেন মুস্তাফিজ যদি কত 9 কোটি 20 লাখ ছিল না, 9 কোটি 20 লাখ 9 কোটি 20 লাখ না হয়ে যদি বেস প্রাইজে বিক্রি হতেন, তাহলে কি ব্যাপারটা এরকম হতো? কেননা যাদের কাছ থেকে সবচেয়ে বেশি প্রতিবাদ কিংবা আরও একটু এগিয়ে বলা যায় সবচেয়ে বড় হুমকিগুলো আসছে, তারা কারা? বাংলা ভাষাভাষী কলকাতার পশ্চিমবঙ্গের মানুষ। তো বাঙালির মধ্যে, বাঙালি জাতিসত্তার মধ্যে, বাংলা ভাষাভাষীদের মধ্যে একটা উদগ্র আগ্রহ আছে এটা জানার জন্য যে আমি যাকে পছন্দ করি অর্থনৈতিক অবস্থান ভালো কিনা। যদি ভালো হয় আমার খুব মন খারাপ হয়। মুস্তাফিজ যদি 9 কোটি 20 লাখ না হয় 20 লেটস সে 1.5 কোটি টাকায় বিক্রি হইতেন, হতেও পারতো যে তাদের এই আগ্রাসী মনোভাবটা একটু কমতো। হায়রে একজন বাংলাদেশি এত টাকা পাবে। এটা হয়তো কলকাতার ভাষাভাষীদের, বাংলা ভাষাভাষীদের মানতে কষ্ট হচ্ছে, উগ্র যারা তাদের। দ্বিতীয় যে বিষয়টা, এটা না মানার কোনো কারণ নাই যে ক্রিকেট শুধুমাত্র না, যে কোনো স্পোর্টস এখন অনেক বেশি পলিটিসাইজড। এটা লোকাল হইতে পারে, গ্লোবাল হইতে পারে, কন্টিনেন্টাল হইতে পারে, কিন্তু আছে। এই যে পাকিস্তানি প্লেয়াররা বছরের পর বছর আইপিএল থেকে বঞ্চিত, তারা আইপিএল খেলেছে না একটা সময়? খেলেছে তো। চলছে। রাষ্ট্রীয় সিদ্ধান্তে তাদেরকে আইপিএলে অংশগ্রহণ বাতিল করা হয়েছে। আইসিসি ইভেন্টগুলোতে ভারত পাকিস্তানের ম্যাচ কোথায় হবে সেটা নিয়ে প্রত্যেকটা আইসিসি ইভেন্টে একটা তামাশা তৈরি হয়। ভারত পাকিস্তানে গিয়ে খেলে না, সেম গোষ্ঠী পাকিস্তান, তারা ভারতে এসে খেলে না। আপনার যে প্রশ্নটা ছিল যে একই ঘটনা বাংলাদেশের সঙ্গে ঘটছে কিনা, আমার অনুমান ঘটা শুরু হয়েছে। মুস্তাফিজ যখন আইপিএলে ডাক পেলেন, তখনই আসলে এই ব্যাপারটা অনেকেই প্রেডিক্ট করেছিলেন যে মুস্তাফিজ খেলতে পারবেন কিনা, আইপিএলে তাকে খেলতে দেয়া হবে কিনা, সেটা নিয়ে একটা তুমুল সম্ভাবনা আছে যে তিনি হয়তো শেষ মুহূর্তে গিয়ে ব্যাক আউট করতে বাধ্য হবেন অথবা তাকে বাধ্য করা হবে। সেটাই হলো। আপনি খেয়াল করে দেখেন, কলকাতার নাইট রাইডার্স কি শুধুমাত্র ইডেন গার্ডেন্সে ম্যাচ খেলবে? চেন্নাইতে খেলবে না, ব্যাঙ্গালোরে খেলবে না, মানে অন্যান্য যে ভেন্যুস আছে সেখান থেকে আপনি মুস্তাফিজ সম্পর্কে কতটুকু প্রতিবাদ শুনেছেন? অন্যান্য ফ্র্যাঞ্চাইজি সাপোর্টার বা ফ্র্যাঞ্চাইজিগুলো যে অঞ্চল ভিত্তিক, সেখানেও কি মুস্তাফিজ বা বাংলাদেশি ক্রিকেটার সম্পর্কে স্পেসিফিক্যালি মুস্তাফিজ না, মুস্তাফিজের জায়গায় ধরেন এক্স হইতে পারতো, ওয়াই হইতে পারতো, বাংলাদেশি ক্রিকেটার এই প্রথম পরিচয়টা হবার কারণে মুস্তাফিজের আজকে এই অবস্থা। সো আমার মনে হয় পশ্চিমবঙ্গ কিংবা কলকাতার যে ধরনের আগ্রাসী মনোভাব তাদের উগ্রপন্থী দর্শকদের, সেটা যদি অন্যান্য অঞ্চলের দর্শকদের মধ্যে দেখবেন, আপনি কিন্তু ওই রিয়াকশনটা পাবেন না। সো এটা বাংলাদেশের জন্য একটা রেড ফ্ল্যাগ। রেড ফ্ল্যাগ ইন এ সেন্স যে এই যে মুস্তাফিজের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটলো, যেটা নিয়ে অলরেডি খুব বেশি আলোচনা হচ্ছে, সম্মানিত উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বক্তব্যও দিয়েছেন, বাংলাদেশ বিশ্বকাপের সময় কি করবে? বাংলাদেশের বাস অ্যাটাক করা হবে না বিশ্বকাপে, গ্যারান্টি কে দেবে? ভারতীয় সরকার দেবে? বাংলাদেশের কোনো প্লেয়ার, আপনি সেখানে ক্রিকেট খেলতে যাচ্ছেন ভাই, আইসিসি ইভেন্টে যাচ্ছেন, আপনি জেলখানায় বন্দি থাকবেন না, আপনি বাইরে বেরোবেন, আপনি খেতে যাবেন, আপনি শপিং মলে যাবেন, তার সিকিউরিটি কে নিশ্চিত করবে? 5 জন প্রোটোকলের গানম্যান যেখানে আছে, লেটসে আমাদের ক্যাপ্টেন, লেটসে আমাদের ভাইস ক্যাপ্টেন, আমাদের তাসকিন, আমাদের মুস্তাফিজ, 4 জন মিলে বাইরে খেতে গিয়েছে, 5 জন প্রোটোকলার আছে, 500 জন লোক মিলে যদি হামলা করে, এটা কে থামাবে? যে মবের কারণে কিংবা যে মবের ভয়ে আজকে এই সিদ্ধান্তটা বিসিসিআই নিল মুস্তাফিজকে অমিট করার জন্য, তারা কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দিল বা জানিয়ে দিল, একই ঘটনা আইসিসি প্রোটোকল দেওয়ার সময়, আইসিসি ইভেন্টের সময় আরও বড়োভাবে ঘটবে না, এই গ্যারান্টি ভারতীয় সরকার দেবে?